ক্ষমতা গ্রহণের পরই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিস্ফোরক মন্তব্যে নড়ে চড়ে বসেছে মোদি প্রশাসন। ওই মন্তব্যে ডক্টর ইউনূস বলেছিলেন, বাংলাদেশকে অস্থির করার চেষ্টা চললে ভারতের সেভেন সিস্টারও স্থির থাকবে না। পরে সেই আগুনে আবার ঘি ঢালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর সবশেষ ভারতের 60 কিলোমিটার এলাকা দখলে নিয়ে মোদির গদি কাঁপিয়ে দিয়েছে চীন। ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো এখন তুলোধুনো করছে মোদিকে। ধারণা করা হচ্ছে ভারত ভেঙে যাওয়ার আশঙ্কায় নড়বড়ে হয়ে গেছে মোদির মসনদ। আগামী নির্বাচনে মোদির ভরাডুবির আশঙ্কা করছে দেশটির বিশ্লেষকরা। ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো চীন আর সেভেন সিস্টার ইস্যুতে নানা প্রতিবেদন প্রকাশ শুরু করেছে, যা ভাবিয়ে তুলেছে ভারতকে। তবে কি ভারত ভাঙার আশঙ্কায় এবার কপাল পুড়বে মোদির? বাংলাদেশকে দীর্ঘদিন নানাভাবে ইচ্ছেমতো ব্যবহার করে আসছে ভারত। তল্পিবাহক স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে নিয়ে যখন নানা সংকটে মোদি, ঠিক তখনই আরও ভয়ের কথা জানালো আনন্দবাজার পত্রিকা। পত্রিকাটি বলছে, বাংলাদেশ হাতছাড়া হওয়ার পর সুযোগ নিতে চাইছে চীন। ভারতের 60 কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে পরাশক্তির দেশটি। পত্রিকাটি দাবি করছে, অরুণাচলের অন্ধ্র জেলায় চীনা সেনাবাহিনী ক্যাম্প তৈরি করেছে, কিন্তু এ নিয়ে ভারতের উচ্চ মহল থেকে এখনও কেউ মুখ খোলেনি। তবে হঠাৎ করে চীনের অনুপ্রবেশে মোদির কপালে চিন্তার ভাঁজ। ভয় ঢুকে গেছে তার প্রশাসনেও। বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যেও চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোনো সময় শেখ হাসিনার মতো তার বিরুদ্ধেও জনগণ ফুঁসে উঠতে পারে বলে ভয় পাচ্ছে মোদি। তার কারণ, বাংলাদেশের সাথে ভারতের সেভেন সিস্টারের ভবিষ্যৎ জড়িত। বাংলাদেশ চাইলেই ভারতের এই 7 রাজ্যে স্বাধীনতার আন্দোলন নতুন করে উস্কে দিতে পারে। বলাই যায়, হাসিনার পলায়নের ঘটনা ভারতের ভূ রাজনীতির হিসেব নিকেশ বদলে দিয়েছে। ব্যাকফুটে চলে গেছে ভারত। নিজ দেশেই রোষানলে ভারতের প্রধানমন্ত্রী। মূলত বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনার ব্যর্থতায় কপাল পুড়েছে মোদির। অতীতের যে কোনো সময়ের চেয়ে ভারত বিরোধিতা বেড়েছে বাংলাদেশে, আর এটি কেড়ে নিয়েছে মোদির ঘুম। খোদ ভারতের বিরোধী রাজনৈতিক মহলই বলছে, দুদেশের কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে নেমেছে। হাসিনাকে আশ্রয় দিয়ে অপ্রয়োজনীয় বিপদ ডেকে এনেছে মোদি। আগামী নির্বাচনে এ কারণে মোদির দলের ভরাডুবির হুঁশিয়ারি দিয়েছে মাঠের বিরোধী রাজনৈতিক দলগুলো। ভারতের জনগণও বুঝে গেছে, মোদির দীর্ঘদিনের ট্রাম্প কার্ড হাসিনা এখন অকার্যকর। তাই মোদির ক্ষমতা যত দীর্ঘায়িত হবে, বাংলাদেশে ভারত বিরোধিতাও তত বাড়বে। আর ভারতের অধিকাংশ প্রতিবেশী দেশগুলোই এখন তাদের হাতছাড়া। তাই বাংলাদেশকে যে কোনো মূল্যে পাশে চায় দেশটির চিন্তাশীল মহল। মোদি বিরোধীরা এবার সেই সুযোগটি কাজে লাগাতে চায়। আগামী নির্বাচনে মোদিকে হটাতে চায় তারা। ভারতের সচেতন জনগণও জানে, ভৌগোলিকভাবে সবসময় ঝুঁকিতে আছে ভারতের সেভেন সিস্টার বা 7 রাজ্য। বিশেষ করে হাসিনার পতনের পর বাংলাদেশ লাগোয়া এ রাজ্যগুলোর ঝুঁকি আরও বেড়েছে। ভারতের মোট 28টি রাজ্যের মধ্যে বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থান এই 7 রাজ্যের। এমনকি ভারতের মোট আয়তনের 7% এই 7 রাজ্যে। দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে রাজ্যগুলোর 1596 কিলোমিটার আন্তর্জাতিক সীমানাও রয়েছে। তাই ভারতকে ভাঙার হাত থেকে বাঁচাতে হলে বাংলাদেশের সাথে সুসম্পর্কের বিকল্প নেই বলে মনে করে নয়াদিল্লি। এ কারণে এই মুহূর্তে মোদির হাতে ভারতকে নিরাপদ ভাবছে না দেশের অধিকাংশ জনগণ। তাই আগামী নির্বাচনে চরম ভরাডুবির মুখোমুখি হতে চলেছেন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের ধর্মীয় দাঙ্গাবাজ প্রধানমন্ত্রী মোদি। ভারতের বিভিন্ন গণমাধ্যমে বিশিষ্ট ব্যক্তিরাও দাবি করছেন, মোদির পতন এখন সময়ের ব্যাপার। মাহমুদ সোহেল, রূপালী বাংলাদেশ।